বিশ্ব নারী দিবসে অনুষ্ঠিত হল নৃত্য প্রযোজনা কলাবতী আজও। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রবীন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হল জয়দীপ চক্রবর্তীর কবিতা অবলম্বনে এই নৃত্যানুষ্ঠানটি। কলাবতী এক মায়ের গল্প বলে, যাকে চোখের সামনে দেখতে হয়েছে সদ্যজাত কন্যা শিশুর হত্যা। 9টি কন্যা শিশুর হয়েছে নাটকটিতে। কলাবতীর ভূমিকায় রয়েছেন শেলি পাল, এছাড়াও অন্যান্য ভূমিকায় রয়েছেন শম্পা পাল। নৃত্যানুষ্ঠানের ভাবনা ও বিন্যাস শর্মিলা ব্যানার্জি, নাট্য নির্মাণে কিংশুক বন্দ্যোপাধ্যায় এবং নৃত্য পরিকল্পনায় ডক্টর শেলি পাল। আমি যেটা একটা দেখাতে চাইছি, এমন একটা জায়গা, একটা ভায়োলেন্স, একটা একটা মেয়ে ধর্ষিতা হচ্ছে বাড়িতে, তার কি বলবো, ইচ্ছের বিরুদ্ধে তাকে এইভাবে ব্যবহার করা হচ্ছে। সেখানে আমি খুব সফট মুভমেন্ট বা কোনো ডান্সের আমার ক্লাসিক্যাল মুভমেন্ট দিয়ে আমি বোঝাতে পারবো না। এখন সেই জায়গা থেকে আমি যেটা পারবো, বডি মুভমেন্ট কতটা কিভাবে ব্যবহার করলে আমি ওইটাকে পরিষ্কারভাবে বোঝাতে পারবো, সেই দিকটাই বেশি ভাবনা চিন্তা করেছি। কলাবতীর ভাবনাটা আজ থেকে 10 বছর আগের, হয়তো তারও বেশি। একটি আবৃত্তির মধ্যে দিয়ে এই গল্পটা আমার কাছে এসে পৌঁছয় এবং সেদিন অদ্ভুতভাবে গল্পটা বড্ড নাড়া দিয়ে গিয়েছিল। মনে হয়েছিল যে এমনও প্রথা আছে যেখানে কন্যা সন্তান জন্মের পরে মেরে ফেলা হয়। আমরা কন্যা ভ্রূণ হত্যার কথা শুনেছি, কিন্তু এই ভ্রূণকে তো জন্ম দেওয়া হচ্ছে। একটা মা 10 মাস 10 দিন তাকে গর্ভে ধারণ করছে, তারপরে তার চোখের সামনে মেরে ফেলা হচ্ছে। এত মর্মান্তিক ঘটনা ভীষণ কষ্ট দিয়েছিল, খুব নাড়া দিয়েছিল। সেদিন থেকেই ভেবেছিলাম যে এইটা নিয়ে একটু কাজ করব। নানানভাবে সময় চলে গেছে, করা হয়ে ওঠেনি। কারণ একটা কবিতাকে কিভাবে নাট্যরূপ দেব, কিভাবে দেখাবো 9টি কন্যা সন্তানের হত্যা, এই জিনিসগুলো ভাবতে ভাবতে অনেক কাটাছেঁড়ার মধ্যে দিয়ে আজকের এই স্ক্রিপ্টটা আমাদের সামনে এসছে। আর এই বিষয়ে কিংশুক বন্দ্যোপাধ্যায়ের কথা না বললেই নয়। এর নাট্যরূপটা পুরোটাই ওর। কিংশুক না থাকলে আমি এই সাহসটা হয়তো পেতাম না। শেষ পর্যন্ত একটা স্ক্রিপ্ট দাঁড় করানো গেল, তারপরে শুরু হলো রিহার্সাল। একটু 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 করে চোখের সামনে ছবিগুলো তৈরি হতে লাগলো, যে ছবিগুলো আমি এতদিন চোখ বন্ধ করলে দেখতে পেতাম। এবং ক্রিয়েটিভ ডান্স ওয়ার্কশপ আমার কাছে আগেও তাদের ভাবনাগুলো ছিল অভিনব। আর সেই জন্যই শেলিদি যখন আমাকে বলল, তুমি এই কাজটা করবে, আজকে সঞ্চালনার কাজ করবে, আমি বললাম হ্যাঁ, একেবারে কোনো কিছু ভাবনা চিন্তা না করে। কিন্তু আসার পর প্রথম পর্বে যাদেরকে আনা হলো তাদেরকেও জানলাম, তাদের যাত্রাপথের কথা শুনলাম, সেটা সত্যি আমাদের কাছে প্রাপ্তি। আর দ্বিতীয় পর্ব, যা ক্রিয়েটিভ ডান্স ওয়ার্কশপের একান্ত নিজস্ব, তার কথা আমাকে বলতে হবে না, তার কথা বলবে দর্শক। আমিও সেই দর্শকের একজন। ঠিক অনেকের মতোই অলক্ষ্যে আমিও চোখের জল ফেলেছি। আমি এই কোরিওগ্রাফিটা আমার পরিবারের সঙ্গে আমি খুব রিলেট করতে পেরেছি। হয়তো ওরকম না, কিন্তু আমরাও 8টা বোন, এবং আমার কি মর্মান্তিক পরিণতি হতে পারতো আগে, সেটা আমার মনে হচ্ছিল বারবার। তো আমি প্রথম থেকে শেষ অবধি এটা কি বলবো, চোখে জল ফেলতে ফেলতে দেখেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত যেটা একদম গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা, যে হয়তো আমাদের ভারতবর্ষের প্রত্যন্ত অঞ্চলে এখনও পর্যন্ত এই ঘটনাগুলো ঘটে চলেছে, তার বিরুদ্ধে সত্যি যদি এই প্রতিবাদী নাটক বা এই ক্রিয়েটিভ ডান্সটা যদি আরও বেশিভাবে অনেক মঞ্চে হয়, আমি তো মনে হয় আমি খুব খুশি হব।